গত জুনে এক ভয়াবহ বিভীষিকার সাক্ষী হয় মধ্যপ্রাচ্যবাসী। ইরান ও ইসরায়েলের মধ্যকার দীর্ঘদিনের নিভে থাকা শত্রুতা হঠাৎই আগ্নেয়গিরির মতো বিস্ফোরিত হয়। শুরু হয় তুমুল যুদ্ধ। ইসরায়েলের বিমান হামলার জবাবে মিসাইল হামলার মাধ্যমে দখলদারদের ভূখণ্ড ধ্বংসস্তূপে পরিণত করে ইরান। যুদ্ধে তেহরানের ছোড়া মিসাইলের তাণ্ডবে একেবারে তাসের ঘরের মতো ভেঙে পড়ে ইসরায়েলের শক্তিশালী প্রতিরক্ষা দেয়াল। ইসরায়েলের অত্যাধুনিক আয়রন ডোম, অ্যারো সিস্টেম আর যুক্তরাষ্ট্রের গর্ব থার্ড সিস্টেম মিলিয়েও ইরানের মিসাইল বৃষ্টি পুরোপুরি ঠেকানো যায়নি। ইতিহাসে প্রথমবার যুদ্ধক্ষেত্রে অত্যন্ত অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুটি থার্ড সিস্টেম মোতায়েন করে যুক্তরাষ্ট্র। উদ্দেশ্য ছিল দীর্ঘদিনের মিত্র ইসরায়েলকে রক্ষা করা, কিন্তু ইরানের মিসাইল হামলার ভয়াবহতা ছিল ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ধারণার চেয়েও বেশি। শতাধিক ইন্টারসেপ্টর ছোড়ার পরেও এই রক্ষা কবচ ভেদ করে ইরানের মিসাইলগুলো ধ্বংসের খেলায় মেতে ওঠে। ইসরায়েলকে বাঁচাতে গিয়ে মাত্র 12 দিনেই থার্ড ইন্টারসেপ্টরের 1/4 ব্যয় করে ফেলে যুক্তরাষ্ট্র, কিন্তু তাতেও রক্ষা হয়নি। একটি $13 মিলিয়ন মূল্যের থার্ড ইন্টারসেপ্টরকে ফাঁকি দিয়ে ইরানের মিসাইলগুলো আছড়ে পড়ে ইসরায়েলের বুকে। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ইরান ও ইসরায়েলের মধ্যকার 12 দিনের যুদ্ধে থার্ড সিস্টেম অপারেটররা 150টিরও বেশি ইন্টারসেপ্টর ছোড়ে। সেবার ইসরায়েলের সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে নিজেদের ভাণ্ডারে থাকা 1/4 থার্ড ইন্টারসেপ্টর খরচ করে ফেলে যুক্তরাষ্ট্র। ইসরায়েলকে রক্ষা করতে এই অভূতপূর্ব পদক্ষেপ নেওয়া হলেও ইরানি মিসাইলগুলোকে সম্পূর্ণভাবে ঠেকানো যায়নি। যুদ্ধে ইরান থেকে এত মিসাইল ছোড়া হচ্ছিল যে ইন্টারসেপ্টর সংকটে পড়ে যায় যুক্তরাষ্ট্র। ইরানের মিসাইল হামলা ঠেকাতে ভূমধ্য সাগর এবং লোহিত সাগরে থাকা মার্কিন ডেস্ট্রয়ারগুলোও তাদের ইন্টারসেপ্টরের একটি বড় অংশ খরচ করে ফেলে। এছাড়া ইসরায়েলও তাদের নিজস্ব অ্যারো এবং আয়রন ডোম সিস্টেমের প্রতিরক্ষামূলক মিসাইলের মজুদ প্রায় শেষ করে ফেলে। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, যুক্তরাষ্ট্রের থার্ড সিস্টেম ইসরায়েলকে কিছুটা রক্ষা করেছে ঠিকই, কিন্তু এই সংঘাত স্পষ্টভাবে প্রমাণ করে ইরানের এমন বড় আকারের মিসাইল হামলার মোকাবেলা করার জন্য যুক্তরাষ্ট্র পুরোপুরি প্রস্তুত নয়। যুক্তরাষ্ট্র যদি রাশিয়া ও চীনের মতো শক্তিশালী দেশের হামলার শিকার হয়, তাহলে তাদের হামলা প্রতিরোধ করা আরও কঠিন হবে। তাই যুক্তরাষ্ট্রের এখনই নিজেদের প্রতিরক্ষার বিষয়টি নিয়ে গভীরভাবে ভাবা উচিত বলে মনে করছেন সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের মিসাইল ডিফেন্স প্রজেক্টের পরিচালক টম কারাকো। তিনি বলেন, আমরা অবশেষে এই সত্যটি উপলব্ধি করেছি যে যুক্তরাষ্ট্রের বড় আকারের প্রতিরক্ষামূলক অস্ত্রের সংগ্রহ বাড়াতে হবে। মার্কিন কর্মকর্তারাও সতর্ক করেছেন যে যদি ইরান আবারও বড় আকারের ক্ষেপণাস্ত্র হামলা চালায়, তাহলে কার্যকর প্রতিক্রিয়া জানাতে বেশ বেগ পেতে হবে যুক্তরাষ্ট্রকে।